বাংলাদেশের ভিতরে যদি ইসলামিক দলগুলারে যদি আপনি কাউন্ট করেন তাহলে প্রায় 6টা 7টা ইসলামিক দল আছে। তো এরা আসলে কেউই সরকার গঠন করতে পারতো না। কেন সরকার গঠন পারতো না এটার ব্যাখ্যা আমি দিব। দেখেন, বাংলাদেশের যে কয়েকটা ইসলামিক দল আছে তারার মধ্যে মানে অনেক সমস্যা আছে। যদিও তারা একে অপরের সাথে সম্পর্ক বালা রাখছে, কিন্তু তারার মধ্যে যে সমস্যাটা আছে এই সমস্যাটা লাগিয়ে আসলে তারা কোনো সময় বাংলাদেশের সরকার গঠন করতে পারতো না। যেমন এক দলে তারাবির নামাজ পড়ে 20 রাকাত, আর দলে পড়ে 8 রাকাত। এক দলে নাবির উপরে হাত বাঁধে, আর দলে নাবির নিচে হাত বাঁধে। কেউ উবাইয়া ক্যাম করে, কেউ আবার বইয়া ক্যাম করে। এই বিষয়গুলার লাগিয়ে বাংলাদেশ কোনো ইসলামিক দল সরকার গঠন করতে পারতো না। এই বিষয়গুলার লাগিয়া বা এগুলা বলিয়া যদি আপনারা এক হইতে পারেন তখন গিয়ে আপনারা একটা সরকার গঠন করতে পারবা। কিন্তু আপনার মধ্যে সবচেয়ে যে বড় সমস্যা এটা হচ্ছে গিয়া মানে একে অপরের সাথে যে মতামত আছে এই মতামত আসলে আপনারা মিলাইতে পারেন না। যার কারণে আমি কইলাম যে আপনারা জিন্দেগিতেও বাংলাদেশ এককভাবে কোনো রাজনৈতিক দল আসলে গঠন করতে পারতা না।